হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো প্রথমেই দেখতে পাচ্ছ মুরগির মাংস। এখানে হাফ কেজির মতো মুরগির মাংস আছে। মাংসর আমি ঝোল বানাবো, তার জন্য যা যা জিনিস দরকার আমি কেটে রেডি করে নিয়েছি। আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, গোটা রসুন আর রসুনের কতগুলো কোয়া। এবার আমি গরম করার জন্য কড়াইটি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা ভাজার সময় এটার মধ্যে হলুদ আর লবণ পরিমাণ মতন দিয়ে ভেজে নেব। আলুগুলো মোটামুটি লাল হয়ে এসেছে, তো এখন আমি আলুগুলোকে উঠিয়ে নেব একটি থালার মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো, পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। রসুন, লঙ্কা এগুলোও দিয়ে দিচ্ছি একবারে। এবার হালকা নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন লবণ, জিরার গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল কষানোর জন্য। ভেজে রাখা আলুগুলো সাথে দিয়ে দিচ্ছি। থালা দিয়ে মাংসটা ভালো করে ঢেকে দিতে হবে মিনিট 15-20 মতন। সময় হয়ে এসেছে, তো দেখে নিচ্ছি মাংসটা হয়ে গেছে কিনা। তো মাংসটি আরও 5-10 মিনিট যদি বেশি সিদ্ধ হয় তো ভালো হবে, তো আমি আবার ঢেকে দিলাম। এবারে আবার দেখে নিচ্ছি যে এবার সিদ্ধ হয়ে গেছে কিনা ভালো করে। মাংসটা কষে গিয়েছে, তো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোল রাখার জন্য। আবার ঢেকে দিলাম 5-10 মিনিটের জন্য, যাতে জলটা ভালো করে ফুটে যায় আর ঝোলটা খেতেও খুব স্বাদ হয়। 10 মিনিট হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি আবার। নামানোর আগে চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে। পরিমাণে অল্প দিতে হবে, খুব একটা বেশি দিলে বেশি গন্ধ করবে, তো পরিমাণে হালকা একটু দিলেই হবে। আবার একটু ভালো করে নেড়ে নিতে লাগবে। মাংসটা আমি বাটিতে অল্প করে নামিয়ে নিয়েছি, তো তোমরা এমন করে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। নেক্সট ডেতে আমি আসবো নতুন ভিডিও নিয়ে।